Hello, what's up guys? I'm Jared and welcome to our channel 7X Vlogger. So guys, right now আমি আছি হচ্ছে চরকিশোরগঞ্জ। আমার পিছনে দেখতে পারতেছেন বাইটস এর চরকিশোরগঞ্জ আউটলেটে কিন্তু আজকে আমরা চলে আসছি এন্ড আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি পুরো বাইটস রেস্টুরেন্ট কে। এন্ড আজকে আমার সাথে আছে হচ্ছে ইব্রাহিম আর ক্যামেরার পিছনে আছে ফয়সাল। তো অনেকদিন পরে একটা ফুল ভাইবস দিয়ে ব্লগ করতেছি, আশা করি ব্লগটা অনেক বেশি এনজয়েবল আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে, ক্ষুধা লাগছে, খেতে হবে, চলেন যাওয়া যাক ভিতরে। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে বাইটস এর উপরে, একেবারে এটা হচ্ছে রুফটপ। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, লাইটিং সেটআপ, এছাড়াও আদার পিছনে একটা সুন্দর প্রজাপতির ডিজাইন করা রয়েছে, পিছন দিকে আবার দোলনা আছে এন্ড ওভারঅল সবকিছু কিন্তু ভালোই লাগছে। এন্ড এখানে কিন্তু একটা জিনিস বলা আছে সেলফ সার্ভিস, তো রুফটপে আপনাদের নিজেদেরই সবকিছু করে নিতে হবে। যদিও আমরা রুফটপে খাবো না, আমরা দ্বিতীয় তলা এসি রুম আছে ওইখানে খাবো, বিকজ আমরা আউটডোরে আর কি অনেক বেশি গরম লাগতেছে, এই কারণে ইনডোরে চলে যাচ্ছি। তো এখন চলেন আমরা একটু নিচের দিকে যাই। তো গাইস এখন আমরা খাবার অর্ডার শেষ করে বসে আছি বাইটস এর ভিতরে। আর এই যে পাশে ফয়সাল ভাই খুবই টায়ার্ড। সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে উপরের থেকে নিচের ভিউ বা ইন্টেরিয়র ডিজাইন কিন্তু অনেক বেশি জোস, দেখতেই পাচ্ছেন আমার পিছনে, আসলে খুবই ভালো লাগতেছে। যদিও চরকিশোরগঞ্জের মধ্যে এটাই একটা ফার্স্ট রেস্টুরেন্ট যেখানে আমি আসছি, এর আগে অবশ্য আসা পাইনি। আস্তে আস্তে বলবেন যে এখানের কোন রেস্টুরেন্টের খাবারটা বেশি ভালো, কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে বাইটস এর মেনু কার্ড। এখানে দেখতেই পারতেছেন কি কি খাবার পাওয়া যায় এন্ড এখানে কিন্তু 2-4টা আইটেম পাওয়া যায় না যেগুলা মুন্সিগঞ্জ ব্রাঞ্চে পাওয়া যায়, কিন্তু কেন রাখে নাই সেটা আমি জানি না। কিন্তু তাদের মোস্ট ফেমাস যে লেগ রোস্টের একটা কম্বো রয়েছে 400 টাকা, ওইটা আমার খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু খেতে পারলাম না, এখানে ছিল না। A few moments later. প্রথমেই মিট বক্সটা চলে আসছে যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। এটা ছিল বারবিকিউ মিট বক্স। তাদের কিন্তু বারবিকিউ মিট বক্স ছাড়াও আরো কয়েক ধরনের মিট বক্সই পাওয়া যায়, কিন্তু আমি বারবিকিউটা নিছি বিকজ আমার কাছে বারবিকিউ মিট বক্সটা একটু বেশি ভালো লাগে। মিট বক্সটা একেবারে কম হয়ে গেছে আমার জন্য, কিন্তু এখানে একটা বিষয় অনেক বেশি ভালো লাগছে, আমি কোনো আলু পাইনি। নর্মালি অন্যান্য জায়গায় মিট বক্সে আলু থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো পরিমাণে আলু ছিল না। ভিতরে প্রচুর পরিমাণে সসেস মিট ছিল, উপরে একটা চিজ ছিল যেটা আপনারা দেখতে পারতেছেন, আর সাথে লেটুস পাতা দিয়েছে। এছাড়াও নিচের দিকে কিন্তু নাচোস বা পাপড় ছিল কিছু, ওগুলা খেতে কিন্তু আরো বেশি মজা লাগছে। সো আমার কাছে মিট বক্সটা অনেক বেশি ভালো লাগছে। টেস্টের দিক থেকে আমি বলবো ইটস টু গুড, কিন্তু কোয়ান্টিটি অনেক কম হয়ে গেছে। আমার মনে হইলো যে আরেকটু বাড়াই দিলে কিন্তু ভালো হইতো। এন্ড আমি যদি মিট বক্সকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 7/10, বিকজ এর কোয়ান্টিটির কারণে এটা একটু কম দিলাম রেটিংটা। এরপরে আমার দ্বিতীয় আইটেম ছিল থাই স্যুপ 1:1, 150 টাকা, যেটার প্রাইস ছিল 150 টাকা অনুযায়ী একজনের জন্য পারফেক্ট, কিন্তু কাপল হলে অথবা ফ্রেন্ড হলে দুইজন খেতে পারবেন। আমি বলবো না যে দুইজন অনায়াসে খেতে পারবেন, এটা দুইজনের জন্য না, যেহেতু এটা 1:1। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে ঠিকঠাক লাগছে, কিন্তু চিকেনের পরিমাণ একটু কম পাইছি, আর টেস্ট আমার কাছে ভালোই লাগছে। ফয়সালের কাছে নাকি স্যুপটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি সবার কাছ থেকে একটা রেটিং নিয়ে আমি আমার পার্সোনালি রেটিং দিচ্ছি হচ্ছে 8/10। এরপরে 2টা প্লেটার অর্ডার করছিলাম, একটা হচ্ছে বারবিকিউ লেগ আর একটা তান্দুর রাইস। প্রথমে তান্দুর রাইস যে প্লেটারটা ছিল সেটা নিছি, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। বারবিকিউ লেগ ওই প্লেটারের প্রাইসও ছিল 300 টাকা। তান্দুর রাইস প্লেটারের মধ্যে ছিল তান্দুরি চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন কারি। আমার কাছে তান্দুরি চিকেনটা অনেক বেশি মজাদার লাগছে, অনেকদিন পরে খাইলাম, লাস্ট কবে খাইছি সেটাও মনে নাই, মনে হয় সেই আমাদের দাওয়াতি ম্যাচ মানে খেয়েছিলাম। যেহেতু ভেজিটেবল খাই না সেক্ষেত্রে ভেজিটেবল কেমন হয় সেটাও বলতে পারছি না। ফ্রাইড রাইসটা ভালো ছিল আর চিকেন কারিটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। 300 টাকার এই প্লেটারটা আমার কাছে একটু হাই মনে হয়েছে, 250 টাকা থেকে 280 টাকা এরকম হইলে হয়তো ভালো হইতো, কারণ এখানে টোটাল 4টা আইটেমই ছিল, বেশি কিছু কিন্তু ছিল না। তাই 250 থেকে 280 টাকা এই রেঞ্জের হইলে হয়তো আরো বেশি ভালো হইতো। টেস্টের কথা কি বলবো, টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমার কাছে চিকেন কারিটা বেশি ভালো লাগছে, দেন হচ্ছে তান্দুরি চিকেনটা অনেক মজাদার ছিল। আমি যদি এই প্লেটারটাকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 9/10। এরপর আমার সর্বশেষ আইটেম বারবিকিউ লেগ, এই প্লেটারটা ছিল
এই প্লেটারের দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা এই প্লেটারের মধ্যে ছিল বারবিকিউ চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর হচ্ছে একটা টমেটো টাইপের অরেঞ্জ কালার কি ছিল ওইটা আমি বলতে পারতেছি না, আমি ভুলে গেছি। আসলে ভেজিটেবলস টাইপেরই কিছু একটা ছিল, আর সাথে কিন্তু চাটনি ছিল, যেটা তান্দুরি চিকেন ওই প্লেটারের মধ্যে একটা চাটনি ছিল, সেটার কথা বলতে ভুলে গেছি। চাটনি দিয়ে খেতে কিন্তু মজাই লাগছে। আরেকটা জিনিস বলবো, তান্দুর রাইস ওই প্লেটারটা 300 টাকা মানা যায়, কিন্তু বারবিকিউ লেগ এই প্লেটারটা একটু হাই রেঞ্জের হয়ে গেছে। 250 থেকে 280 টাকা এই প্রাইস রেঞ্জে এই প্লেটারটা মনে হয় একদম পারফেক্ট ছিল। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলছি, বাকিটা আপনাদের উপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসি এই প্লেটারের টেস্ট সম্পর্কে। রাইসটা ভালো ছিল, ভেজিটেবলস এর কথা বলতে পারছি না, আর বারবিকিউ চিকেনটাও আমার কাছে ভালোই লাগছে। তো ওভারঅল আমি যদি এই প্লেটারকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 7/10। এতক্ষণ তো আমার খাওয়া দেখলেন, এখন একটু ফয়সাল আর ইব্রাহিম ভাইয়ের খাবারগুলোও দেখেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা সিক্রেট বিষয় শেয়ার করি। মেইনলি যখন আমি কোনো রেস্টুরেন্টে যাই আর খাবারগুলো অর্ডার করি তখন 2জন বা 3জন সর্বোচ্চ যাই, এর বেশি আমি নর্মালি যাই না। তো 2জন বা 3জন হলে আমি একটা একটা করে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে খেয়ে ফেলি, তারপরে ওগুলো আমার ক্যামেরাম্যান খায় বা আমার বন্ধু বান্ধব বা যে আমার সাথে যায় সেই খায়। তো এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু টোটাল 4টা বা 5টা আইটেম নিয়েছিলাম, এন্ড এগুলা কিন্তু 3জন অনায়াসে খেয়ে ফেলছি। আমি চাইলে 3টা মিট বক্স, 3টা স্যুপ বা 3টা প্লেটার এগুলা নিতে পারতাম, কিন্তু কি দরকার এত পরিমাণ টাকা ওয়েস্ট করার। বিকজ আমার ফেসবুক থেকে এখন পর্যন্ত কোনো ইনকাম আসে নাই, সো আশা করি খুব সুন আমি ইনকাম করতে পারবো এন্ড অনেক বেশি বেশি খেতে পারবো। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কিভাবে গরুর মতো খাচ্ছি দেখতেই তো পারতেছেন, এন্ড সবকিছু অলমোস্ট ফিনিশ করে ফেলছি। সো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ বাইটস কে এত সুন্দর সুন্দর খাবার সার্ভ করার জন্য। এন্ড এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে বলে রাখি, বাইটস এর লেগ রোস্টটা আমি মাস্ট খাবো, এন্ড ওইটার একটা রিভিউ দিব খুব শীঘ্রই। আমার এই পেজ থেকে ওই রিভিউটাও দেখতে পারবে। আর মেইনলি আমি মুন্সিগঞ্জের ভিতরে একটা নাম করা রেস্টুরেন্ট যদি পেয়ে থাকি বা দেখে থাকি সেটা হচ্ছে বাইটস। বিকজ আমার ফেসবুক নিউজ ফিডে প্রতিনিয়ত আমি বাইটস এর পোস্ট দেখতে পাই, আর বাইটস এর লেগ রোস্টটা তো ভাই মাথা নষ্ট, অনেকে রিভিউ দেখছে, আমার এখন পর্যন্ত খাওয়া হয় না। তো আমি খুব শীঘ্রই বাইটস এর মুন্সিগঞ্জ যে আউটলেটটা আছে সেখানে যাব, লেগ রোস্ট খাবো এন্ড সেখানে একটা ব্লগ করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সো গাইস, ওভারঅল রিভিউ কিন্তু দিয়ে দিয়েছি। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।